কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট জমা দিয়েও বাজেয়াপ্ত টাকার অঙ্ক নিয়ে হাইকোর্টে ভৎসনার মুখে পড়েছে ইডি। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা বুধবার আদালতে জমা দিয়ে ইডি জানিয়েছে, যে দাবি করা হয়েছিল তার সপক্ষেই রিপোর্ট এসেছে। ইডির দাবির পরেও বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, এর পরেও কি মনে হয় না এই রিপোর্ট অসম্পূর্ণ? বুধবার কাকুর কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি সার্বিক তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়া হয়। তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি, কিন্তু আয়ের উৎস কি সেটা কি ইডি জানতে পেরেছে প্রশ্ন করেছেন বিচারপতি। ইডি দাবি করে 134 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, আর তাতেই বিরক্তি প্রকাশ করে বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেছেন, এত বড় দুর্নীতির অনুপাতে 134 কোটি টাকা বাজেয়াপ্ত খুবই নগণ্য মনে হচ্ছে না?